এত হাওয়া হচ্ছে যে কারণে আমাদের রান্নাঘরে হচ্ছে রিঠা মাছ ভাজা হবে। এই যে ডিমগুলো হয়েছে দেখেছেন, পুরো গোল গোল, দেখুন এই যে বলের মতো পুরো ডিমগুলো, সেটা দেখেছেন কি সুন্দর লাগছে। রুই আর ট্যাংরা মাছের ঝোল পুরো লাল লাল করে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা চিকেন কিচেন এই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর আবারও ভিডিও শুরু করলাম। তো এর আগে আপনাদের যে ভিডিওগুলো দিয়েছি অনেক দিন আগের ভিডিও বানানো, সেইগুলো দিয়েছি। তো আজকের বলতে পারেন অনেক দিন পর আজ ক্যামেরার সামনে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি এখন অনেক ভালো আছি। যাই হোক, তাই জন্যে আজকের ভাবলাম যে আজকের ভিডিওটা শুরু করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন, আজকের বাজে এখন 12টা বাজে, আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে। তো আজকের আপনাদের দাদা রান্না করছেন। চলুন দেখি কি রান্না হচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্নাঘরে। এত হাওয়া হচ্ছে যে কারণে আমাদের রান্নাঘরের পুরো দেখুন জানালা পুরো এই যে বন্ধ করে দিয়েছে, মানে হাওয়া ঢুকছে বলে পুরো গ্যাস নিভে যাচ্ছে। তো সেই কারণেই আর কী কী রান্না হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আজকের মাছ ভাজা হচ্ছে, রুই মাছ ভাজা হচ্ছে। তো করার অবস্থাটা এরকম, কারণ এর আগে ভাজাভাজি হয়েছে অনেক কিছু। আর এইখানে আপনার দাদা পাতায় ভাজা বসাচ্ছে। তো এটা হচ্ছে কি মাছ? এটা রিঠা মাছ, তাই তো? রিঠা মাছ এটা। তো যে দেখুন, এটা হচ্ছে পাতায় ভাজা বসাচ্ছে। আমাদের এখানে যে সবচেয়ে বিখ্যাত আমাদের ঝড়খালিতে আর কি, পাতায় ভাজা, যেটাকে পাতুরি বলে অনেকে। তো সেই কলা পাতায় এই নদীর হচ্ছে রিঠা মাছ ভাজা হবে। তো এটা হচ্ছে একদম মানে কি মাছ বলবো, ট্যাংরা মাছের মতোই দেখতে, বড় সাইজের হয় নদীর মাছ। আর এই যে ডিমগুলো হয়েছে দেখেছেন, পুরো গোল গোল, দেখুন এই যে বলের মতো পুরো ডিমগুলো। তো সেই মাছ হচ্ছে পাতায় ভাজা। আর এখানে এই যে রুই মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে। এখানে ঝিঙে আলু কাটা রয়েছে, আর এই দিয়ে হবে ঝোল। আর এই মাছ ভাজা, যাই হোক আপনাদের দেখালাম যে এই রান্না হচ্ছে। আর তা এর আগে হয়ে গেছে যে বরবটি আলু ভাজা, তো সেটা নামানো হয়েছে, ওই কারণে কড়াটা পুরো পুড়ে গেছে। আর মাছ ভাজছে, মাছের ঝোল হবে, আর ওই পাতায় ভাজা, আর এই যে বরবটি আলু ভাজা যেটা বললাম। তা আর কি হবে? আর কি হবে? জল দিলাম, এই যে পাতার মধ্যে জল দিয়ে দিচ্ছি, ওই মশলা ধোয়ার জলটা, এই যে ওইটুকুই জল থাকবে। তো আপনারা দাদা দেখতে পাচ্ছেন যে মাথায় গামছা বাঁধা রয়েছে, গামছা বেঁধে রান্না করছে। আর একদম দেখতেই পাচ্ছেন রান্নাঘরে পুরো অন্ধকার অন্ধকার মতো লাগছে, মানে এত হাওয়া হচ্ছে। আপনাদের দেখাই, গ্যাস পুরো নিভে যাচ্ছে, দেখাই। তো চলুন দেখি বাইরের অবস্থাটা কি। দেখুন কি হাওয়া হচ্ছে, দেখেছেন বাইরে ঝোড়ো হাওয়া পুরো। আর আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে। প্রচুর হাওয়া হচ্ছে, যে কারণে জানলাটা বন্ধ করে রাখি। আর এই হাওয়ার কারণে গ্যাসের অবস্থা দেখুন পুরো সব নিভে যাচ্ছে, এই যে গ্যাস পুরো নিভে যাচ্ছে। এই জন্যই জানালাটা বন্ধ করে রাখা পুরো। আপনার দাদা চিৎকার করছে, এদিকে গ্যাস নিভে যাচ্ছে। আর একটা হচ্ছে কথা, আর একটা ওলের ডাঁটা তুলে নিয়ে এসছে। এই যে ওলের ডাঁটা কত বড়, মাথাটাও কেটে নিয়েছে। তা কি কাজে লাগাচ্ছে আপনাদের বলছি। এই যে ওলের ডাঁটা, ওলের ডাঁটাটা আজকে আর রান্না হবে না, ওটা কালকে রান্না করব। আর ওলের ডাঁটা দিয়ে কি করছে দেখুন। তো এই যে দেখুন, এই ওলের ডাঁটাগুলোকে যে কুচিয়েছে এরকমভাবে লম্বা লম্বা করে, কারণ এই চিপ দেবে, সাপোর্ট দেবে আর কি। মানে পাতায় ভাজে যদি জলটা দিয়েছে না, রান্না হতে হতে না জলগুলো কলা পাতা থেকে গড়িয়ে গড়িয়ে পুরো চারিদিকে চলে আসে, মানে যে মশলা টশলাগুলো সব পড়ে যায়। তো সেই কারণে এই যে সাপোর্ট দিচ্ছে এরকমভাবে, এই যে চারিদিকে, এই যে দেখুন এইরকমভাবে চারিদিকটা সাপোর্ট দিয়ে দিচ্ছে। তা কি দিয়ে দেবে
লাস্টে ওলের ডাঁটা এরকম সরু সরু করে কেটেছে, এই যে এরকমভাবে কেটে আর এই সাপড় দেওয়া হয়ে গেল। এই হচ্ছে পাতায় ভাজা, দেখছি কি দারুণ রঙটা, খেতেও দারুণ লাগে। আর এখানে আপনারা দাদারা ট্যাংরা মাছ ভাজছে, এই যে দেখুন ট্যাংরা মাছ আর রুই মাছের মাথাটা, কড়াটাকে পুরো পুড়িয়ে অবস্থা খারাপ করে দিয়েছে মাছ ভাজতে ভাজতে দেখুন। তো যাই হোক, রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, ভীষণ গরম লাগছে, মানে জানালাটা খোলা থাকলে তবু হাওয়া আসে, তো জানলা খোলা রাখলে আর রান্না করা যাবে না, পুরো গ্যাস নিভে যায়। তো সেই কারণে জানলা বন্ধ করে রাখা, আর থাকা যাচ্ছে না। তো প্রতিদিন আমি রান্না করি, আজকের বলে আপনাদের দাদাকে যে তুমি একটু করো, নিজের হাতের রান্না তো প্রতিদিন খেতে ভালো লাগে। তা ও আজকে বাড়িতে রয়েছে, তো সেই কারণে রান্নাটা করছে। আবার গান করছে সেই গান করার কারণ আছে, এই যে হোম থিয়েটারটা চালাচ্ছে, দেখেছেন? আর এখন ভিডিও করা যাবে না, গান চালালে আর কিছু করা যাবে না, ঠিক আছে? তো এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে ভাতটা রান্না হয়ে গেছে, এই যে এখানে দুবেলার ভাত, ওই জন্য এক হাঁড়ি দেখাচ্ছে আর কি, ছোট হাঁড়ি। আর এখানে রয়েছে বরবটি আলু ভাজা, যেটা আগে হয়ে গিয়েছে, তো এই দুটো রান্না হয়েছে। আর এদিকে আপনাদের দাদা যে মাছ ভেজে রেখেছে, রুই মাছ আর ট্যাংরা মাছ রয়েছে, তো দেখাতে গিয়ে মাছগুলো পড়েই গেল, যাই হোক আবার তুলে নিচ্ছি। আর কড়ার অবস্থা খুবই খারাপ, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এইদিকে এই যে পাতায় ভাজাটা কিছু প্রায় হয়ে এসছে, একটা সাইড একটু জল বাকি আছে। আর এখানে এই যে কড়াতে সব সবজিগুলো ভাজা হচ্ছে, কড়াটার অবস্থাটা শুধু দেখুন, পুরো পুড়িয়ে ফেলেছে কড়াটাকে। আর এদিকে জিনিসপত্র চারিদিকে ছড়ানো। তো যাই হোক, আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, শুধু দেখতে থাকুন আপনারা। এদিকে গান চালিয়ে দিয়েছে, দিয়ে এখানে রান্না হচ্ছে আর নাচ হচ্ছে সাথে। প্রথমে আমাকে দেখতে পাইনি, তারপরে দেখতে পেয়ে চুপ হয়ে গেছে। তো এখানে দেখছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম আলুটা আর সবজিটা ভাজা হচ্ছিল, এবার এই মশলা দিয়ে কষাবে, তার জন্য দিকে নাচছে আর কষাচ্ছে, আর কোনটা কি মশলা সেটা দেখছি। আর এখানে পাতায় ভাজা একটা সাইড উল্টে দিয়েছে, এই যে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখছিলাম কতটা বাকি আছে, এখনও অল্প বাকি আছে, তো এটা রান্না হচ্ছে। তো গ্যাসের স্টিম একদম লো করে দিয়ে এইভাবে আর একটা সাইড পাতায় ভাজা হচ্ছে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আর এই সাইডে যে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, এটা রুই মাছ আর ট্যাংরা মাছ আছে, দু রকমের মাছের ঝোল, মানে একসাথে করেছে আর কি। তো ওইটাই জন্য নামিয়ে দিয়েছে। আর তো আপনাদের দেখালাম রান্না বান্না সব কমপ্লিট, কি কি রান্না হলো দেখতেই পেলেন। যাই হোক, আর কিছু রান্না হবে না, এই দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে। আর কি বলবো, যাই হোক ছোটোর মধ্যে আজকে ভিডিওটা শেষ করলাম, পরে আবার নতুন করে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা পরে নতুন কোনো ভিডিও।